আসসালামু আলাইকুম, আমি রাফিউল পাভেল। আজকে আমরা সেন্টেন্স শিখব। সেন্টেন্স কত প্রকার, কী কী। তো আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমাদের ইংরেজি শেখার জন্য আসলে এগুলো গ্রামেটিক্যাল আইটেমগুলো কেন জানা দরকার। তো জানা এই জন্য দরকার যে আমরা একটা ভাষা শিখছি, সেই ভাষার আমাদের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বা আমাদের মধ্যে সিমিলারিটি কতটুকু আছে সেটা জানার জন্য আমাদের এই গ্রামেটিক্যাল আইটেমগুলো জানতে হবে। আর আগেই বলে রাখি, আমি কোনো শিক্ষক না, আমি আপনাদের মতোই একজন স্টুডেন্ট। আমি পড়াশোনা করছি বিএসসিতে। তো ভুল ত্রুটি আমারও হতে পারে, তবে আমি আমার মতো করে আপনাদেরকে খুব সহজেই ইংরেজি শেখাতে চাই, যেটা মুখস্থ না করেই। তো আমাদের আজকে ক্লাসটা শুরু করা যাক। একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে পূর্ণ একটা অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা আসা। এইটার আসলে অর্থ কী বা এইটা আসলে ব্যাখ্যা কী? যেমন আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখি, যেমন আই। কী কী লিখলাম? ইট, রাইস, আই। তো এইখানে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা করে অর্থ আছে। কীরকম? ইট মানে কি? খাওয়া। রাইস মানে ভাত। আই মানে আমি। তাহলে পাশাপাশি বসছে এই ওয়ার্ডগুলো, কিন্তু এটার কোনো পূর্ণ অর্থ প্রকাশ পায়নি। তো সেই সাথে যদি আরেকটা এক্সাম্পল দেই, আই ইট রাইস, তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডেরই আলাদা আলাদা যে অর্থ, সেম অর্থ এখানে, কিন্তু পাশাপাশি এমনভাবে বসাইছি যাতে এটা একটা পূর্ণ অর্থ প্রকাশ পায়। যেমন এটা মানে কি? আমি ভাত খাই। তাহলে পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে নিচের এইটা একটা হচ্ছে সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স না। তো এই আর কি বিষয়টা, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসতে হবে, তবে শর্ত থাকতে হবে কি? এটার একটা অর্থ থাকতে হবে, পরিপূর্ণ অর্থ থাকতে হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। যেমন আই ইট রাইস, যার অর্থ কি দাঁড়ায়? যার অর্থ দাঁড়ায় আমি ভাত খাই। তো এটা একটা সেন্টেন্স। এটাকে একটা আমরা সেন্টেন্স বলবো। তো এই সেন্টেন্স আমাদের কিছু ভাগ আছে বা প্রকারভেদ আছে। তো এই প্রকারভেদ আসলে কয় প্রকার সেটা এখন আমরা দেখব। সেন্টেন্স 5 প্রকার। সেগুলো হলো: 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে, এখন প্রশ্ন করতে পারেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সও তো আছে। তো ওটা হচ্ছে গঠন অনুসারে, সেটা হচ্ছে আমাদের তার মধ্যে আমাদের এই সেন্টেন্সগুলো আছে। তো এই জন্য আমরা সেটাকে আপাতত সাইডে রেখে আমাদের এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। অ্যাসার্টিভ মানে কি? বর্ণনামূলক। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক। অপারেটিভ প্রার্থনামূলক। আর এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক। তো এর বাহিরে ইংরেজিতে কেন কোনো সেন্টেন্স হয় না, আপনারা একটু খেয়াল করে দেখেন যে আসলে আমরা দৈনন্দিন জীবনে যে সকল সেন্টেন্স ব্যবহার করে থাকি সেগুলোর এই 5 প্রকারের বাহিরে একটা সেন্টেন্সও আপনি খুঁজে পাবেন না। একটা সেন্টেন্সও কি খুঁজে পাবেন? যেমন এখানে যদি আমরা এক্সাম্পল লিখি, অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক, যেমন কি আই ইট রাইস, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন এখানে একটা লিখছে, এটা আমাদের এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে আমরা এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম এই যে কথাগুলো এখানে এখানে এই সবগুলো আমাদের কি অ্যাসার্টিভ
সেন্টেন্স, এগুলো সবগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যেমন এই সেন্টেন্সটাকে আমরা হচ্ছে ইন্টারোগেটিভ করি, ডু আই ইট রাইস। ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এর মধ্যে অনেক ভাগ আছে, এর মধ্যে অনেক প্রকার ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে আদেশ, যেমন কি ইট রাইস মানে হচ্ছে ভাত খাও। অপারেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য এখানে, তো এটা হচ্ছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এটা হচ্ছে প্রার্থনামূলক। ইচ্ছা বা প্রার্থনামূলক ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য আর কি। তো আপাতত প্রার্থনামূলক এটা ধরে নেন। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তো এই আমাদের সেন্টেন্সের প্রকারভেদ। তো এর বাইরে আমাদের ইংরেজিতে আর কোনো সেন্টেন্স হয় না। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমরা আগামী পরবর্তী যে ক্লাসটা হবে সেটাতে আমরা হচ্ছে এই প্রত্যেকটা সেন্টেন্সের আমরা হচ্ছে এক্সপ্লেন করবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে কীভাবে হয় বা এর আর কী কী প্রকারভেদ হয়। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে ধীরে 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 শিখতে হবে। যদি না শিখি তাহলে আমাদের ইংরেজি শেখাটা একটু টাফ হয়ে যাবে। তো যদি আমরা পরিপূর্ণভাবে একদম শিক্ষিত মানুষের মতো শিখতে চাই, তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি নিচে আমার ইমেইল একটা দিয়ে দেবো। সেই ইমেইলে আপনারা হচ্ছে আপনাদের ফোন নাম্বারগুলো দিবেন। তো সেই অনুযায়ী আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একখানে করে সেইখানে আমি হচ্ছে আপনাদের এই পিডিএফ ফাইলগুলো সেখানে দিয়ে দেবো। তো এখানে গুগল ড্রাইভও দিতে পারতাম, কিন্তু আমার গুগল ড্রাইভে একটু পার্সোনাল জিনিসপাতি আছে, ওখানে দেওয়া যাবে না। এই জন্য আর কি আমি এখানে জিমেইল একটা দিয়ে দেবো। সেই জিমেইলে আপনারা আপনাদের ফোন নাম্বারগুলো মেইল করে দিবেন, তাহলে আমি আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা দিয়ে দেবো। বা আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা যদি করেন ওইখানে আমি পিডিএফ আকারে দিয়ে দিতে পারি। তো ভালো থাকবেন সবাই।